नमस्कार बंधुरा आमी आमार यूट्यूब चैनल कखनो सखनोते आजके आबार चले एसेछि आमार रेसिपि झुली थेके एकटा रेसिपि निये। आशा करी आपनारा सकले भालो आछेन सुस्थ आछेन। तो देखुन एखाने आमी नियेछि फुलकपि, किछु परिमाण फुलकपि, एकटा आलुके एरकम भावे केटे नियेछि एरकम लम्बा लम्बा करे। आर एखाने आछे छोटो साइजेर दुटो टमेटो, एखाने तीनटे काँचा लंकाके चिरे नियेछि। आमी आजके देखाबो एई फुलकपि आलू दिए टमेटो दिए फलुई माछेर पातला झोल। तो चलुन एबार देखार माछटा। এই দেখুন ফলুই মাছ, আমি দুটো ফলুই মাছ নিয়েছিলাম। দুটোতে কত হয়েছিল 500-600 মতো হয়েছিল। তো এইখানে নুন হলুদ দিয়ে আমি এটা মাছটা মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিচ্ছি। মাছটা মাখিয়ে মাছটা আমি ভেজে নেব। এই মাছটা কিন্তু কাটা থাকলেও খুব স্বাদ হয়, খেতে খুব ভালো লাগে। আর এরকম ফুলকপি আলু দিয়ে বেশ পাতলা করে একটা ঝোল করলে এটা দারুণ খেতে লাগে, গরম গরম ঝোল ভাত ভীষণ ভালো লাগে। তো চলুন মাছটা আমার মাখানো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। তাহলে চলুন আমি মাছগুলো আগে ভেজে নিই। এই দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি আলু ফুলকপিটা ভেজে নেব। তাহলে চলুন এবার আমি আলু ফুলকপিটা ভেজে নিই। প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নেব। তাহলে এবার আমি ফুলকপি আর আলুটা আগে ভেজে নিই, তারপর আমি আবার আপনাদের সঙ্গে আসছি। এই দেখুন বন্ধুরা, মাছ আর ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, ভেজে তুলে রেখেছি। এবার আমি আলুটা ভাজবো। তো আলু ভাজার আগে আমি এই কড়াই দেখুন তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখানে ফোড়নে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, 2 টুকরো শুকনো লঙ্কা আর হাফ চামচ সাদা জিরে। এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভেজে নেব 2-3 মিনিট, তারপর আমি এর সঙ্গে মশলা দেব। এই দেখুন বন্ধুরা, আলুটা একটু ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি এই টমেটোগুলো দিয়ে দিলাম। এখানে আমি টমেটো কেটে রেখে দিয়েছি, দেখালাম আপনাদের। টমেটোটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু নুন। এই দেখুন বন্ধুরা, টমেটোটা গলে গেছে। এবার আমি এর মধ্যে মশলা দেব। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এরকম অল্প মশলা দিয়ে পাতলা করে ঝোল খেতে বেশ ভালোই লাগে কিন্তু ফলুই মাছের ফুলকপি আলু দিয়ে শীতকালে। টমেটো থাকবে। এটা একটু মিনিট খানেক আমি এটা ভেজে নেব। এই বন্ধুরা, 1-2 মিনিট হয়ে গেছে, আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটা দিয়ে আবার 1 মিনিট মতো কষিয়ে নেব, আদার গন্ধটা একটু চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝাল অনুযায়ী 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো বা বাটাও দিতে পারেন। আমি এইটা দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন। একটু জল দেব, নাহলে এটা মশলাটা লেগে যাবে। এরকম বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করেছে। তো এর মধ্যে আমি এবার ফুলকপিগুলো দিয়ে দেব, দিয়ে একটু কষিয়ে নেব। ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি, ভাজা ফুলকপিগুলো। এবার আমি মশলার সঙ্গে ফুলকপিটা কষিয়ে নেব। আলু ফুলকপি আর মশলা সব একসঙ্গে কষানো হয়ে যাবে। নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অথচ আমার রান্নাগুলো আপনারা রেগুলার দেখেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার পরিবারের একজন সদস্য হয়ে যান। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার রান্নাগুলো দেখতে পাবেন। আর উভয় বন্ধুদেরকেই বলছি, আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু দেখতে দেখতে লাইক করতে ভুলে গেলে কী করতে হবে, লাইকটা টুক করে দিতে হবে। আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যান তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দেখুন এটা আমার কষানো হয়ে গেছে। এখানে বন্ধুরা পেঁয়াজ বাটা জল আছে, এই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের যাদের যেরকম ঝোল পছন্দ সেরকম কিন্তু ঝোলটা করবেন, জল দেবেন। আমি আরো জল দেব। এরকম বন্ধুরা আমি জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে আর একটুখানি হলুদ আছে, এই হলুদটা দিয়ে দেব, আর দিয়ে দেব বাকি নুনটুকু। এবার আলু আর ফুলকপি সেদ্ধ হবে, তার জন্য আমি কি করব, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটা ফুটতে লাগলে আঁচটা আমি মিডিয়ামে দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা আমি মিনিট 10 পরে ঢাকাটা খুলে দিলাম। দেখুন আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, এই যে ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, আর এই দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। আঁচটাকে এবার আমি বাড়িয়ে দিয়েছি, ফুলে দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, আর একটু স্বাদের জন্য 1 চামচ, ছোট চামচের 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এবার আমি এটা ভালো করে নেড়ে দেব। এটা আমি 3-4 মিনিট ফুটিয়ে নেব, ফুল আছে ফুটিয়ে নেব। আর এই দেখুন বন্ধুরা 2-3 মিনিট হয়ে গেছে, এটা ফুটে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা নেড়ে নিলাম, গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে আমি এটা নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, এটা হয়ে গেছে। আর দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন একবার, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আর নতুন বন্ধু যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা কিন্তু ক্লিক করে দেবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর উভয় বন্ধুদেরকে বলছি, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো। তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আমি আপনাদের কাছে নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। তাহলে টাটা, বাই বাই।